পরীক্ষামূলকভাবে চালু হলো পায়রা বন্দরের প্রথম জেটি। 24,000 টন পাথর নিয়ে ভিড়েছে এমভি জেইন নামের একটি বিদেশি জাহাজ। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পায়রায় পরীক্ষামূলকভাবে প্রথম জেটি চালু হবার ফলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে তা কী প্রভাব ফেলবে এবং জাহাজের পণ্য খালাস শুরু হয়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, আপনি জানেন যে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হচ্ছে পায়রা। 2016 সাল থেকেই কিন্তু এই পায়রা বন্দরের মাধ্যমে পণ্য আমদানি করে আসছে বন্দর কর্তৃপক্ষ, কিন্তু এতে হাজার কোটি টাকা রাজস্ব আয় করেছে। এই বন্দরকে কেন্দ্র করেই কিন্তু দক্ষিণ অঞ্চলে অর্থনৈতিকভাবে ত্বরান্বিত হয়ে উঠেছে এখানকার বাণিজ্যিক কার্যক্রম। আপনাকে আরো জানিয়ে রাখি যে আপনি জানেন যে পটুয়াখালী জেলা সদর আউলিয়াপুর পচাকুরালিয়া ইউনিয়নে কিন্তু ইতিমধ্যেই এই দক্ষিণ অঞ্চলের যে রপ্তানি প্রক্রিয়াকরণ যে ইপিজেড নির্মাণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ওখানে যে 410 একর জমি সেখানে অধিগ্রহণ করেছে কর্তৃপক্ষ। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানকার যে ব্যবসায়ীরা তারা বলেছে যে পায়রা বন্দরের মাধ্যমে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের যে অর্থনৈতিক উন্নয়ন 100 বছর এগিয়ে যাবে এমনটি প্রত্যাশা করছে, এবং এখানকার যে বিদেশি যে সকল বিনিয়োগকারীরা রয়েছে ইতিমধ্যেই কিন্তু এই পায়রায় বিনিয়োগ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন সৌদি সরকার এবং ডেনমার্ক সরকার সহ বিভিন্ন উন্নয়নশীল দেশ। আপনার মাধ্যমে আরো জানিয়ে রাখি যে এখানকার যে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, বিভাগীয় শহর সহ বিভিন্ন অঞ্চলের যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু এই পায়রা বন্দরকে কেন্দ্র করেই কিন্তু পণ্য আমদানি করার জন্য ইচ্ছা পোষণ করেছে এমনটি নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ। আপনার মাধ্যমে আরো জানিয়ে রাখি যে এবং দেশের বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্র যাদের মাধ্যমে বাংলাদেশ গাড়ি সহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করে সে সকল প্রতিষ্ঠানও কিন্তু এখানে পণ্য আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে। আপনি জানেন যে এই ভারতের নিজস্ব একটি জাহাজ এমভি জেইন, সেটির মাধ্যমে গতকাল শেষ বিকেলে কিন্তু এখানে 24,000 মেট্রিক টন পাথর নিয়ে এই বন্দরের ফার্স্ট জেটিতে নোঙর করেছে। এটি হচ্ছে পায়রা বন্দরের একটি ঐতিহাসিক ঘটনা যে তাদের নিজস্ব অর্থায়নে নির্মিত প্রথম জেটিতে প্রথম মাদার ভেসেল পণ্য নিয়ে ভিড়েছে, এবং এর মাধ্যমে এখানকার অর্থনৈতিক ত্বরান্বিত হবে এমনটি প্রত্যাশা এখানকার ব্যবসায়ী। এই ছিল আমার কাছে সবশেষ। পায়রা বন্দরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে প্রথম জেটি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।